প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমি একটা ভিন্ন টপিক নিয়ে আলাপ করতে চাই। আজ আমার টপিকের নাম হচ্ছে এওর্টা। আজকে এওর্টা নিয়ে আমি একটু আলাপ করব। এওর্টা হচ্ছে the largest artery present in the human body. The largest artery present in the human body, that is the aorta. Morphologically, aorta is the large artery. Histologically, it is elastic artery, and functionally, it is called conducting type of vessel. Functionally conducting type of vessel. Morphologically, it is called large artery because it has a very large lumen. Histologically, it is called elastic artery because the tunica media of this artery contain predominantly elastic fibers. And this is functionally conducting type of vessel because this vessel conduct blood from heart to the distributing vessels. That's why they are called in this manner. And aorta carries deoxygenated blood from left ventricle of the heart to the whole body. তার মানে aorta oxygenated blood carry করে from left ventricle to the of the heart to the whole body. তো প্রথমে আমরা জেনে যাই aortaর এক্সটেনশন কোন জায়গা থেকে। aorta শুরু হয় লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট, একটা ওপেনিং আছে যার নাম এওর্টিক অরিফিস। তাহলে এওর্টা শুরুটা হবে এওর্টিক অরিফিস থেকে এবং আলটিমেটলি এটা শেষ হবে, এটা হচ্ছে ফোর্থ লাম্বার ভার্টিব্রা লেভেলে, at the level of fourth lumbar vertebra. So এর এক্সটেনশন হবে aortic orifice of the left ventricle to fourth lumbar vertebra. এই পর্যন্ত হচ্ছে aortaর এক্সটেনশন। aortaর কি কি পার্ট আছে? aortaকে আমরা দুই ভাগে প্রথমে ভাগ করব। এই হচ্ছে ডায়াফ্রাম। আমরা জানি ডায়াফ্রামের উপরে থাকে থোরাসিক ক্যাভিটি আর নিচে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে ডায়াফ্রামের উপরে থোরাসিক ক্যাভিটিতে যে পার্টটা এওর্টা থাকে তার নাম দিব আমরা থোরাসিক এওর্টা, আর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এওর্টার যে পার্ট থাকবে তার নাম দিব অ্যাবডোমিনাল এওর্টা। সুতরাং এওর্টার ইনিশিয়ালি দুটো পার্ট, থোরাসিক এওর্টা এন্ড অ্যাবডোমিনাল এওর্টা। এই দুটো পার্ট হচ্ছে এওর্টার। প্রথমে আমরা থোরাসিক এওর্টা নিয়ে আলাপ করব। The part of aorta in the thoracic cavity is called thoracic aorta. তাহলে ইজি হয়ে গেল যে যে aorta thoracic cavity তে থাকে তাকে বলে thoracic aorta. এই aorta শুরুটা হবে ওই যে লেফট ভেন্ট্রিকলের aortic orifice থেকে শুরু হবে, আর ডায়াফ্রামের মাঝে একটা ওপেনিং আছে তার নাম aortic opening, যে ওপেনিংটা thoracic 12 ভার্টিব্রা লেভেলে থাকে। এই ওপেনিং এর দিয়ে এই ভেসেলটা যখন অ্যাবডোমেনে চলে যায় নাম হয়ে যায় অ্যাবডোমিনাল এওর্টা। তাহলে এওর্টিক অরিফিস থেকে এওর্টিক ওপেনিং অফ দি ডায়াফ্রাম, এই হচ্ছে থোরাসিক এওর্টা। এবং এই থোরাসিক এওর্টার তিনটা পার্ট আছে। প্রথম পার্টটার নাম হচ্ছে এই যে এখানে ছবিতে দেখানো হচ্ছে, ফার্স্ট পার্টটা অ্যাসেন্ড করে এই জন্য অ্যাসেন্ডিং এওর্টা। তারপরে আর্চ ধনুকের মতো বাঁকানো অংশটা হচ্ছে আর্চ অফ দি এওর্টা। তারপরে যে পার্টটা ডিসেন্ড করে তার নাম ডিসেন্ডিং এওর্টা। সো তিন পার্ট, একটা হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, দেন আর্চ অফ দি এওর্টা, দেন ডিসেন্ডিং এওর্টা। ডিসেন্ডিং এওর্টাকে পুরোপুরি সম্পূর্ণভাবে অনেকে বলে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা। ডিসেন্ডিং থোরাসিক এওর্টা, অ্যাসেন্ডিং এওর্টা না বলে অ্যাসেন্ডিং থোরাসিক এওর্টা ও আমরা বলতে পারি। এগুলো থোরাসিক এওর্টারই পার্ট, তিনটা পার্ট। সো দিস ইজ দ্য থোরাসিক এওর্টা। First of all, আমরা আলাপ করব ascending aorta নিয়ে। This is the ascending aorta. Ascending aorta is the first part of the thoracic aorta. Overall aorta, সম্পূর্ণ aorta যদি চিন্তা করি, সেই টোটাল aorta ফার্স্ট অংশটার নামই ascending aorta,
আবার শুধু থোরাসিক অ্যাওর্টা চিন্তা করলেও প্রথম অংশের নামই হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটা অ্যাসেন্ড করে হার্ট থেকে উপর দিকে যায় বলে এর নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এর লেংথ হচ্ছে 5 সেন্টিমিটার। অ্যাসেন্ডিং অ্যাওর্টা 5 সেন্টিমিটার ইন লেংথ, এবং এই অ্যাওর্টাটা থাকে মিডিল মেডিয়াস্টিনামে। এ থাকে মিডিল মেডিয়াস্টিনামে উইদিন দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি। পেরিকার্ডিয়াম দিয়ে ঢাকা থাকে। এটা পেরিকার্ডিয়ামের কারণে এটাকে বাইরে থেকে দেখা যায় না। ইট ইজ দ্য পার্ট অফ দ্য মিডিল মেডিয়াস্টিনাম। এই অ্যাওর্টাটা মিডিল মেডিয়াস্টিনামের পার্ট। এটা পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে থাকে, ইন্ট্রাপেরিকার্ডিয়াল। এই অ্যাওর্টাটা হচ্ছে ইন্ট্রাপেরিকার্ডিয়াল, এবং এর এক্সটেনশন হচ্ছে শুরু হয় লেফট ভেন্ট্রিকলের অ্যাওর্টিক অরিফিস থেকে, এবং এটা শেষ হবে স্টার্নাল অ্যাঙ্গেলে। স্টার্নাল অ্যাঙ্গেল, এখন স্টার্নাল অ্যাঙ্গেলটা কোন জায়গায় থাকে? এটা হচ্ছে মেনুব্রিও স্টার্নাল জাংশন। স্টার্নামের যে বডি আর মেনুব্রিয়াম তার যে জাংশন, সেখানেই থাকে স্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি এইটা এক্সটেন্ড করে স্টার্নাল অ্যাঙ্গেল পর্যন্ত। স্টার্নাল অ্যাঙ্গেলটা কোথায় আছে? মেনুব্রিও স্টার্নাল জাংশনে আছে। এটাকে কি কোনো কোস্টাল কার্টিলেজ দিয়ে বলা যায়? যায়, সেটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে। এটা কি কোনো ভার্টিব্রা দিয়ে বলা যায়? তাও যায়। এটা থাকে হচ্ছে লাম্বার থোরাসিক 4 এবং 5, এই দুই ভার্টিব্রার মাঝামাঝি ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর। The disc between body of the 4th and 5th thoracic vertebra. এই হচ্ছে ascending aorta extension. ওকে, ascending aorta পরবর্তীতে কন্টিনিউ করে as arch of the aorta. এই যে ascending aorta, এরপরেই সে হয়ে যাবে arch of the aorta. ওকে, arch of the aorta নামে সে কন্টিনিউ করবে। ascending aorta at the beginning of the ascending aorta আমরা তিনটা ডাইলেটেশন দেখি। At the beginning of the ascending aorta, there are 3 dilatations. এই ডাইলেটেশন গুলোকে বলা হয় aortic sinuses. এই কি aortic sinus পাবো? তিনটা aortic sinus পাওয়া যায়। একটা রাইট aortic sinus, লেফট aortic sinus আর posterior aortic sinus। তিনটা aortic sinus পাওয়া যাবে, রাইট, লেফট এবং posterior। এখন দেখবো আমরা এই অ্যাসেন্ডিং অ্যাওর্টার কি কি ব্রাঞ্চ পাওয়া যায়। ব্রাঞ্চ খুব বেশি না, মাত্র 2টা ব্রাঞ্চ পাওয়া যায়। একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, যেটা অ্যারাইজ করে রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে। ওই যে বলছিলাম 3টা অ্যাওর্টিক সাইনাস থাকে, 3টা ডাইলেটেশন থাকে অ্যাসেন্ডিং অ্যাওর্টার বিগিনিং এ, এগুলোকে বলে অ্যাওর্টিক সাইনাস। একটা রাইট, একটা লেফট। সো রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করে ফ্রম দা রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে। This one is the right coronary artery. আর লেফট aortic sinus থেকে অ্যারাইজ করে লেফট coronary artery. সুতরাং ascending aorta দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট coronary artery, একটা লেফট coronary artery. Right coronary artery arise from right aortic sinus, left coronary artery arise from left aortic sinus. আর আরেকটা aortic sinus আছে যাকে বলে posterior aortic sinus, ওটা নন coronary, মানে সেখান থেকে কোনো ব্রাঞ্চ অ্যারাইজ করে না, এখান থেকে কোনো ব্রাঞ্চ অ্যারাইজ করে না। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টার অনলি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি আর একটা লেফট করোনারি আর্টারি। দিস করোনারি আর্টারিজ আর ডিস্ট্রিবিউটিং আর্টারিজ, বাট অ্যাসেন্ডিং অ্যাওর্টা ইজ দ্য কন্ডাক্টিং ভেসেল। অ্যাসেন্ডিং অ্যাওর্টা হচ্ছে কন্ডাক্টিং ভেসেল, বাট করোনারি আর্টারিজ আর ডিস্ট্রিবিউটিং ভেসেল। ওকে, এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা সে ডেভেলপ করে ফ্রম দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে। সোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে। ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে আরেকটা জিনিস ডেভেলপ করে, তার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক যেটা রাইট ভেন্ট্রিকলের আউটফ্লো তৈরি করে, আউটফ্লো ট্র্যাক্ট অফ দি রাইট ভেন্ট্রিকল। আর লেফট ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্টটাই হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। দুই আউটফ্লো ট্র্যাক্ট ফর্ম করে ফ্রম দা ট্রাঙ্কাস আর্টারিওসাস। নাও আমরা চলে আসলাম আর্চ অফ দি অ্যাওর্টাতে। আর্চ অফ দি অ্যাওর্টা হচ্ছে thoracic aortaর সেকেন্ড পার্ট। It is the second part of the thoracic aorta, and it is situated in the superior mediastinum. এটা থাকে superior mediastinum এর মাঝে এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটির বাইরে থাকে।
আমরা যে একটু আগে পড়ে আসছি অ্যাসেন্ডিং অ্যাওর্টা কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে ছিল, ইন্ট্রাপেরিকার্ডিয়াল ছিল, whereas আর্চ অফ দ্য অ্যাওর্টা কিন্তু এক্সট্রা পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়ামের বাইরে থাকে এবং সে থাকে সুপিরিয়র মেডিয়াস্টিনামের মাঝে। আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু কোথায়, বিগিনিং কোন জায়গাতে? আমরা জানি অ্যাসেন্ডিং অ্যাওর্টা শেষ হয়ে হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলে, সুতরাং আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু হবে স্টার্নাল অ্যাঙ্গেলে। ইন্টারেস্টিং হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা শেষও হয় স্টার্নাল অ্যাঙ্গেলে, তার মানে আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু এবং শেষ দুটোই হয় স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে মেনুব্রিও স্টার্নাল জাংশনে, এবং সে কোস্টাল কার্টিলেজ দিয়ে বললে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে থাকে। আর যদি আমরা ভার্টিব্রা দিয়ে বলি তাহলে দ্য ডিস্ক বিটুইন ফোর্থ এন্ড ফিফথ থোরাসিক ভার্টিব্রা, বডি অফ দ্য ফোর্থ এন্ড ফিফথ থোরাসিক ভার্টিব্রা, এর মাঝখানে থাকে হচ্ছে এই যে ডিস্ক, সেই ডিস্ক লেভেলে থাকে স্টার্নাল অ্যাঙ্গেল। তাইলে আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে গেল। আর্চ অফ দ্য অ্যাওর্টা it is the continuation of the ascending aorta, সে ascending aorta continuation, কিন্তু পরবর্তীতে আর্চ অফ দ্য অ্যাওর্টা তৈরি সেটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হিসেবে কন্টিনিউ করবে। আর্চ অফ দ্য অ্যাওর্টা এরপরে হয়ে যাবে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। মনে করি আমরা দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, তার মানে এই যে এই হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, শেষ হলো যেখানে সেখানে আর্চ শুরু হলো, দেন আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু হলো আবার শেষ হলো সেম লেভেলে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে, তারপরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা নাও শুরু হবে at the sternal angle level. So arch of the aorta সে কন্টিনিউ করবে as descending thoracic aorta হিসেবে। নাও আমরা জানবো আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চ গুলো কি কি। আর্চ অফ দ্য অ্যাওর্টাতে আমরা দেখি তিনটা ব্রাঞ্চ আছে, এগুলো মনে রাখার জন্য খুব ইজি ফর্মুলা ইউজ করলেই হবে। একটা হচ্ছে বিসিএস, আমরা জানি সবার খুব সোনার হরিণ হচ্ছে বিসিএস এ জব করা, বিসিএস এ চাকরি পাওয়া। সো এই বিসিএস দিয়ে মনে রাখবো। বি মানে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এইটাকে কেউ কেউ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বলে, কেউ কেউ ব্রাকিওসেফালিক আর্টারি বলে। সো প্রথম হচ্ছে বি, বি মিন্স ব্রাকিওসেফালিক আর্টারি অর ট্রাঙ্ক। দেন সি, সি মিন্স লেফট কমন ক্যারোটিড আর্টারি, এস মিন্স লেফট সাবক্লেভিয়ান আর্টারি। সো এই হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টার রেগুলার থ্রি ব্রাঞ্চ। কখনো কখনো এক্সট্রা একটা ব্রাঞ্চ এরাইজ করতে পারে, তার নাম হচ্ছে আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা। আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা, সেটা কিন্তু অকেশনাল ব্রাঞ্চ, সবসময় পাওয়া যায় না। সুতরাং আমরা আর্চ অফ দ্য অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ জানলাম, একটা হচ্ছে বি তে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সি তে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এস এ হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, বিসিএস। নাও আর্চ অফ দ্য অ্যাওর্টার ডেভেলপমেন্ট, এই আর্চ অফ দ্য অ্যাওর্টা ছোট্ট হলেও হচ্ছে মাল্টিপল সোর্স থেকে ডেভেলপ করে। চারটা সোর্স আমরা দেখবো আর্চ অফ দ্য অ্যাওর্টা ডেভেলপমেন্টের। নাম্বার ওয়ান সোর্স হচ্ছে অ্যাওর্টিক স্যাক, তারপরের অংশ হচ্ছে সেটা হচ্ছে লেফট লিম্ব অফ দি অ্যাওর্টিক স্যাক, লেফট লিম্ব অফ দি অ্যাওর্টিক স্যাক, এটা হচ্ছে সেকেন্ড সোর্স। থার্ড সোর্স হচ্ছে লেফট ফোর্থ অ্যাওর্টিক আর্চ, left fourth aortic arch, that is the third source. And finally fourth source হচ্ছে left dorsal aorta, left dorsal aorta। এই চারটা সোর্স থেকে আর্চ অফ দি অ্যাওর্টা ডেভেলপ করে। নাও আমরা চলে যাব হচ্ছে একটু ডিফারেন্ট কিছু কথা। আর্চ অফ দ্য অ্যাওর্টার ওয়ালের মাঝে আমরা কিছু কেমো রিসেপ্টর পাই, কিছু ব্যারো রিসেপ্টর পাই। কেমো রিসেপ্টর গুলো আর্চ অফ দ্য অ্যাওর্টার মাঝে যে ব্লাড থাকে তার অক্সিজেন, তার কার্বন ডাইঅক্সাইড লেভেল, পিএইচ, এগুলো মনিটর করে এগুলো সেন্ড করে দেয়, ইনফরমেশনটা সেন্ড করে দিবে হচ্ছে টু দা মেডুলা অবলঙ্গাটা। সিমিলারলি আর্চ অফ দ্য অ্যাওর্টাতে ব্লাড প্রেশার কি পরিমাণে আছে, কতটুকু ব্লাড প্রেশার আছে, তার জন্য এগুলো ডিটেক্ট করার জন্য থাকে ব্যারো রিসেপ্টর। সো কেমো রিসেপ্টর এবং ব্যারো রিসেপ্টর they pass impulse from the arch of the aorta to the medulla oblongata, and ultimately they help in the regularization of the or regulation of the
regulation of the blood pressure, and that is homeostasis maintenance help করে. They help in maintaining homeostasis. Okay. Now descending thoracic aorta. যে aorta descend করবে, arch of the aorta continuation, it is the third part of the thoracic aorta. Descending thoracic aorta is the third part of thoracic aorta. First part ছিল ascending aorta, then second part হচ্ছে arch of the aorta, then third part হচ্ছে descending thoracic aorta. এই descending thoracic aorta থাকে posterior mediastinum-এ এবং definitely এটা outside pericardial cavity. So এটাও extra pericardial. Only ascending aorta ছিল intrapericardial. আর কোন aorta কিন্তু pericardium-এর ভিতরে থাকে না. ইন্টারেস্টিং হচ্ছে ascending aorta ছিল middle mediastinum-এ, arch of the aorta ছিল superior mediastinum-এ. এইবার এ তো ডিসেন্ড করছে, সে ডিসেন্ড করে হার্টের পিছন দিয়ে, তার মানে হচ্ছে posterior mediastinum-এর কন্টেন্ট হচ্ছে descending thoracic aorta. এই descending thoracic aorta-র এক্সটেনশন কি? আমরা জানি যে arch of the aorta শুরু এবং শেষ হয় সেম লেভেলে, দ্যাট ইজ sternal angle-এ। arch of the aorta শেষ হবে এবং descending thoracic aorta স্টার্ট হবে। সুতরাং descending thoracic aorta স্টার্ট হয় from the sternal angle level এবং শেষ হয় এই জায়গাতে। এই জায়গাটার নাম হচ্ছে aortic opening of the diaphragm। এখানে aortic opening of the diaphragm থাকে। ডায়াফ্রামের aortic opening-টা থাকে হচ্ছে VOA 8, 10, 12 thoracic vertebra level-এ, at the level of 12 thoracic vertebra। সুতরাং 4th thoracic vertebra, 4th এবং 5th এর মাঝখানে ডিস্ক, এখান থেকে স্টার্ট হবে হচ্ছে descending thoracic aorta, আর descending thoracic aorta শেষ হবে হচ্ছে 12th thoracic vertebra body level-এ। That is the extension of the descending thoracic aorta. আমরা এখন জানবো descending thoracic aorta এরপরে কি হয়। এরপরে ওপেনিং এর পরে descending thoracic aorta abdominal aorta হিসেবে কন্টিনিউ করবে। It becomes abdominal aorta. তাহলে descending thoracic aorta, it is the continuation of arch of the aorta, and descending thoracic aorta later it becomes abdominal aorta. Now descending thoracic aorta ব্রাঞ্চ গুলো কি কি? আমরা অনেকগুলো ব্রাঞ্চ পাবো descending thoracic aorta জন্য। এক নম্বর ব্রাঞ্চ হচ্ছে বডি ওয়ালের জন্য কি কি ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চেস ফর দ্য বডি ওয়াল। একটা আমরা পাবো হচ্ছে 9 পেয়ার অফ দি posterior intercostal artery, মানে হচ্ছে 9 পেয়ার, 9 posterior intercostal না বলে আমরা বলবো 9 পেয়ার, দুই পাশ দিয়ে বের হতো, 9 পেয়ার অফ posterior intercostal artery, then 1 pair of subcostal artery। এগুলো হচ্ছে বডি ওয়ালের জন্য, 9 pair of posterior intercostal আর subcostal artery, these are branches of the descending thoracic aorta। তারপরে আসবে হচ্ছে ডায়াফ্রামের জন্য artery, superior phrenic artery, this artery is for the diaphragm, এই ডায়াফ্রামের জন্য superior phrenic artery সব দিবে। তারপরে দিবে হচ্ছে সে ল্যাটারাল কিছু ব্রাঞ্চ দেয়, যেমন mediastinal branch, mediastinum lymph node বা some other tissues এর জন্য mediastinal branch দিবে। pericardium এর জন্য pericardial branch দেয়। esophagus থাকে mediastinum এ esophageal branch দিবে। bronchus থাকে mediastinum এ bronchial artery supply দিবে। these are the branches of the descending thoracic aorta। তাইলে আমরা descending thoracic aorta ব্রাঞ্চ গুলো পেয়ে গেলাম। 9 pair of the posterior intercostal artery, then 1 pair of subcostal artery, then superior phrenic artery, then হচ্ছে mediastinum এর জন্য mediastinal artery, then pericardial artery, esophageal artery, bronchial artery, these are the branches of the descending thoracic aorta। Now descending thoracic aorta কোথা থেকে ডেভেলপ করে? সে দুটো সোর্স থেকে ডেভেলপ করে descending thoracic aorta। দুই সোর্স থেকে descending thoracic aorta আসে। একটা হচ্ছে লেফট ডরসাল aorta আর হচ্ছে ফিউজড ডরসাল aorta। ফিউজড ডরসাল aorta আর লেফট ডরসাল aorta, এই দুই সোর্স থেকে ডেভেলপ করে
ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। নাও আমরা চলে আসলাম অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা কাকে বলে? The part of the aorta located within the abdominal cavity is called abdominal aorta. যেমন আমরা ডেফিনিশন দিয়েছিলাম thoracic aorta কাকে বলে? The part of the aorta within the thoracic cavity is called thoracic aorta. Similarly, the part of aorta in the abdominal cavity is called abdominal aorta. It can be also called descending abdominal aorta. এটাকে আমরা ডিসেন্ডিং অ্যাবডোমিনাল এওর্টাও বলতে পারি, কারণ এওর্টাটাও ডিসেন্ড করতে থাকে, এই জন্য ডিসেন্ডিং অ্যাবডোমিনাল এওর্টা বলা যায়। এর লেংথ, এগুলো ভাইভাতে খুব ইম্পর্টেন্ট, ভাইভার জন্য, অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। তার লেংথ কত? অ্যাবডোমিনাল এওর্টার লেংথ হচ্ছে 10 থেকে 11 সেন্টিমিটার। 10 থেকে 11 সেন্টিমিটার। এটা কিভাবে মনে রাখা যায় তারও একটা বুদ্ধি আছে, এবং তার সিচুয়েশন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তাহলে অ্যাবডোমিনাল এওর্টা কোথায় থাকে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তার সিচুয়েশন। তার এক্সটেনশন কোন জায়গায়? সে শুরু হবে হচ্ছে ডায়াফ্রামের এওর্টিক ওপেনিং থেকে, যে এওর্টিক ওপেনিং থোরাসিক 12 ভার্টিব্রা লেভেলে থাকে, থোরাসিক 12, আর সে শেষ হবে হচ্ছে 4th লাম্বার ভার্টিব্রা লেভেলে, এট দ্য লেভেল অফ 4th লাম্বার ভার্টিব্রা। তাহলে অ্যাবডোমিনাল এওর্টা কয়টা ভার্টিব্রার সামনে থাকে? thoracic 12, লাম্বার 1, 2, 3, 4, তার মানে 5 ভার্টিব্রার সামনে থাকে অ্যাবডোমিনাল এওর্টা। এভারেজ একটা ভার্টিব্রার বডি যদি 2 সেন্টিমিটার ধরি আমি, তাহলে 10 2 20, সরি 2 হলে 5 2 10, তার মানে 5 ভার্টিব্রার জন্য 10 সেন্টিমিটার হচ্ছে তার ডিসটেন্স হয়। অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল এওর্টার লেংথ হচ্ছে, সে যেহেতু 5 ভার্টিব্রার সামনে থাকে, এই জন্য তার লেংথ হচ্ছে 10 থেকে 11 সেন্টিমিটার। যদিও মুরের মাঝে লিখছে 13 সেন্টিমিটার, লেখা যেতে পারে, অসুবিধা নাই। 10 থেকে 11, 10 থেকে 12 বা 13 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি, এরকম আমরা বলতে পারি অ্যাবডোমিনাল এওর্টার লেংথ। আমি 10 থেকে 11 প্রেফার করি, কারণ ইনফিরিয়র ভেনা কাভার লেংথ তার ডাবল, সেটা হচ্ছে 20 থেকে 22 সেন্টিমিটার। সুতরাং অ্যাবডোমিনাল এওর্টার লেংথ 10 থেকে 11, মনে রাখা সুবিধা। তাহলে আমরা অ্যাবডোমিনাল এওর্টার এক্সটেনশনও জেনে ফেললাম। অ্যাবডোমিনাল এওর্টা এক্সটেন্ড করে ফ্রম দা এওর্টিক ওপেনিং অফ দি ডায়াফ্রাম, সেখান থেকে যেটা থাকে 12 থোরাসিক ভার্টিব্রা লেভেলে, এই লেভেলে, আর শেষ হবে 4th লাম্বার ভার্টিব্রা লেভেলে। এই হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা। অ্যাবডোমিনাল এওর্টার ঠিক পাশে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাটা থাকে রাইট সাইডে, আর অ্যাবডোমিনাল এওর্টা থাকে ঠিক লেফট সাইডে, পাশাপাশি দুইজন থাকে। তারা, এরা হচ্ছে বিএফ জিএফ টাইপের। abdominal aorta, it is the continuation of the descending thoracic aorta. কিন্তু abdominal aorta এরপরে কি হয়? এরপরে সে কি কোনো কিছুতে কন্টিনিউশন হয়? তা কিন্তু না। abdominal aorta আর কোনো কন্টিনিউশন নাই। লাম্বার 4 লেভেলে সে কিন্তু ডিভিশন হয়ে শেষ হয়ে যায়, সে টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে ফেলে, এই জন্য তার আর কোনো কন্টিনিউশন নাই। নাও আমরা যাচ্ছি অ্যাবডোমিনাল এওর্টার ব্রাঞ্চ কি কি আছে। What are the branches of the abdominal aorta? Abdominal aorta ব্রাঞ্চ গুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু ব্রাঞ্চ আছে যেগুলো স্ট্রেট সামনে দিয়ে বের হয়, these are the unpaired branch, এই ব্রাঞ্চ গুলোকে বলা হয় ভেন্ট্রাল ব্রাঞ্চ। আবার কিছু ব্রাঞ্চ আছে অ্যাবডোমিনাল এওর্টার দুই পাশে দিয়ে, মানে ল্যাটারাল অ্যাসপেক্ট দিয়ে বের হয়, তাদেরকে বলা হয় ল্যাটারাল ব্রাঞ্চ। আর কিছু ব্রাঞ্চ আছে পিছন দিয়ে বের হয়, পোস্টেরিয়র অ্যাসপেক্ট দিয়ে বের হয়, তাদেরকে বলা হয় ডরসাল ব্রাঞ্চ। তাহলে তিন ধরনের ব্রাঞ্চ পাওয়া যাচ্ছে অ্যাবডোমিনাল এওর্টার। একটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ, দেন ল্যাটারাল ব্রাঞ্চ, দেন ডরসাল ব্রাঞ্চ। যে ব্রাঞ্চগুলো ডরসাল অ্যাসপেক্ট দিয়ে বের হয় তাদেরকে বলে ডরসাল ব্রাঞ্চ। আর একদম লাস্টের দিকে আমরা পাবো টার্মিনাল ব্রাঞ্চ। টার্মিনাল ব্রাঞ্চ, সো বলা যায় 4 ধরনের ব্রাঞ্চ আমরা পাই অ্যাবডোমিনাল এওর্টাতে। প্রথমে যাচ্ছি ভেন্ট্রাল ব্রাঞ্চ। এই ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো সাপ্লাই দিবে হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো সাপ্লাই দেয় হচ্ছে এন্ডোডার্ম ডেরাইভড স্ট্রাকচারকে, যেগুলো অ্যাবডোমেনে থাকে। আমরা জানি অ্যাবডোমেনের মাঝে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্ডোডার্ম দিয়ে তৈরি স্ট্রাকচার হচ্ছে প্রিমিটিভ গাট টিউব। স্পেশালি প্রিমিটিভ গাট টিউবের অ্যাবডোমিনাল পার্টটা থাকে অ্যাবডোমেনে।
এবং প্রিমিটিভ গাট টিউব কিন্তু এন্ডোডার্ম দিয়ে ফর্ম করে। তার মানে অ্যাবডোমিনাল এওরটার ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো এই প্রিমিটিভ গাট টিউবকে সাপ্লাই দিবে, প্রিমিটিভ গাট টিউবকে সাপ্লাই দিবে, যেগুলো এন্ডোডার্মাল। যেমন ফোরগাটের জন্য হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, দিস ব্রাঞ্চ, this is for the foregut, celiac trunk. It is the parent artery of the abdominal part of the foregut. Then superior mesenteric artery, it is the parent artery of the midgut. আর hindgutter জন্য artery হচ্ছে inferior mesenteric artery. So ventral branch হচ্ছে only তিনটা, এরা arise করে ঠিক ventrally, they are unpaired, এই আর্টারি গুলো unpaired। তিন গাটের জন্য তিনটা আর্টারি, for the abdominal part of the foregut, the parent artery টা হচ্ছে celiac trunk, for superior midgut superior mesenteric artery, for hindgut inferior mesenteric artery, and they supply three parts of the primitive gut tube, and we know primitive gut tube is endodermal। তার মানে ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো এন্ডোডার্মাল স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দিবে। দেন ডরসাল ব্রাঞ্চ গুলো এরাইজ করে ডরসালি, এবং এই ব্রাঞ্চ গুলো সাপ্লাই দিবে হচ্ছে বডি ওয়াল স্ট্রাকচারকে, যে স্ট্রাকচার গুলো বডি ওয়ালে থাকে এবং যে স্ট্রাকচার গুলো পারেক্সিয়াল মেসোডার্ম থেকে ডেভেলপ করে। আমরা জানি পারেক্সিয়াল মেসোডার্ম গুলো সেগমেন্টেড হয়ে সোমাইট তৈরি করে, তার মানে হচ্ছে ডরসাল ব্রাঞ্চ গুলো সাপ্লাই দিবে সোমাইট ডেরাইভ স্ট্রাকচারকে, সোমাইট থেকে তৈরি হয় এমন স্ট্রাকচারকে সাপ্লাই দেয় ডরসাল ব্রাঞ্চ। তো আমরা দেখব কি কি ডরসাল ব্রাঞ্চ আছে। এক নম্বর ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি হচ্ছে it is the first branch of the abdominal aorta, it is the first branch of abdominal aorta, এবং ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে ডায়াফ্রামকে, ফ্রেনিক মানে ডায়াফ্রাম, ফ্রেন মানে ডায়াফ্রাম, ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। আমরা জানি ডায়াফ্রাম ডেভেলপ করে C3-4-5 মায়োটোম থেকে, মায়োটোম ইজ দ্য পার্ট অফ সোমাইট, মায়োটোম কিন্তু সোমাইটের পার্ট, তার মানে সোমাইট থেকে তৈরি হয় বলে একে সাপ্লাই দেয় ডরসাল ব্রাঞ্চ, যার নাম ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। কোন কোন বইতে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারিকে ল্যাটারাল ব্রাঞ্চ বলে থাকে, কিন্তু আমি বলবো না, আমি বলবো ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ইজ দা ডরসাল ব্রাঞ্চ, কারণ এইটা সোমাইট ডেরাইভড স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। ডায়াফ্রাম ইজ এ সোমাইট ডেরাইভড স্ট্রাকচার, সুতরাং আমরা বলবো যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ইজ এ ডরসাল ব্রাঞ্চ। দেন লাম্বার আর্টারি, লাম্বার আর্টারি হচ্ছে 4 পেয়ার, 4 জোড়া লাম্বার আর্টারি আছে। ইনফিরিয়র ফ্রেনিক ছিল 1 পেয়ার, দুই পাশ থেকে দুটো ইনফিরিয়র ফ্রেনিক রাইজ করে। লাম্বার আর্টারি হচ্ছে 4 পেয়ার, এগুলো হচ্ছে লাম্বার রিজিয়নের বডি ওয়ালকে সাপ্লাই দেয়, এই বডি ওয়ালের স্ট্রাকচার গুলো সোমাইট থেকে ডেভেলপ করে। দেন মিডিয়ান স্যাক্রাল আর্টারি, স্যাক্রামের ভেন্ট্রাল অ্যাসপেক্টে থাকে, মিড লাইন বরাবর একটা আর্টারি, সিঙ্গেল আর্টারি, তার নাম মিডিয়ান স্যাক্রাল আর্টারি। এটা আনপেয়ার্ড আর্টারি, বাট এটা পেলভিক ক্যাভিটি ডরসাল ওয়ালকে সাপ্লাই দেয়, পেলভিক ক্যাভিটি ডরসাল ওয়ালকে সাপ্লাই দেয়, এই জন্য দিস আর দ্য ডরসাল ব্রাঞ্চ। তাহলে আমরা সোফার আমরা যা জানলাম যে অ্যাবডোমিনাল এওরটার ভেন্ট্রাল ব্রাঞ্চ হচ্ছে তিনটা, ডরসাল ব্রাঞ্চও তিনটা, সেটা ইনফিরিয়র ফ্রেনিক, লাম্বার এন্ড মিডিয়ান স্যাক্রাল আর্টারি। নাও ল্যাটারাল ব্রাঞ্চ কি কি আছে অ্যাবডোমিনাল এওরটার, তার আগে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা হচ্ছে এমব্রায়োর মিডিল লেয়ার। আমরা জানি ট্রাইলেমিনার জাম্প ডিস্কে তিনটা লেয়ার থাকে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এটা হচ্ছে মেসোডার্ম লেয়ারের ছবি দেখাচ্ছি। মেসোডার্ম লেয়ারে ইন দা মিড লাইন থাকে notochord, this blue structure is the notochord, on each side of the notochord there is parexial mesoderm, এই যে এই পাশে these are the parexial mesoderm, তারও দুই পাশে থাকে হচ্ছে ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর তারও পাশে থাকে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। সুতরাং আমরা তিন ধরনের মেসোডার্ম পাচ্ছি, পারেক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এই যে পারেক্সিয়াল মেসোডার্ম, এইটার সেগমেন্টেশন হলে সোমাইট তৈরি হয়, যে সোমাইট ডেরাইভ স্ট্রাকচারকে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে ডরসাল ব্রাঞ্চ। হাউএভার আমরা আসছি হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্মে। ইন্টারমিডিয়েট মেসোডার্মে তিনটা পার্ট আছে,
তিনটা রিচ তৈরি হয়। প্রথম যে রিচটা তৈরি হয় তার নাম হচ্ছে দিস ওয়ান, ইট ইজ কল্ড অ্যাড্রেনাল রিচ অর সুপ্রারেনাল রিচ। তারপরে রিচটা হচ্ছে রেনাল রিচ, তারপরে রিচটা গোনাডাল রিচ। সো ইন্টারমিডিয়েট মেসোডার্মে তিনটা রিচ পাওয়া যায়, সুপ্রারেনাল রিচ, রেনাল রিচ এন্ড গোনাডাল রিচ। ল্যাটারাল ব্রাঞ্চ হচ্ছে যে সেই ব্রাঞ্চ যেগুলো ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে তৈরি হওয়া স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। তাইলে আমরা শুরুতে বলেছিলাম ডর্সাল ব্রাঞ্চ, ভেন্ট্রাল ব্রাঞ্চ সাপ্লাই দেয় এন্ডোডার্মাল স্ট্রাকচারকে, ডর্সাল ব্রাঞ্চ সাপ্লাই দেয় মেসোডার্মাল স্ট্রাকচারকে, বাট যে মেসোডার্মটা হচ্ছে পারেক্সিয়াল মেসোডার্ম অর সোমাইট থেকে তৈরি হওয়া স্ট্রাকচারকে সাপ্লাই দেয় ডর্সাল ব্রাঞ্চ। তাহলে ল্যাটারাল ব্রাঞ্চ কাকে সাপ্লাই দিবে? ল্যাটারাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে তৈরি হওয়া স্ট্রাকচারকে। আমরা অলরেডি বলেছি ইন্টারমিডিয়েট মেসোডার্মে তিনটা রিজ আছে, একটা হচ্ছে সুপ্রারেনাল রিচ, সুপ্রারেনাল রিচ থেকে তৈরি হয় কর্টেক্স অফ দা সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে নেফ্রিক রিচ, নেফ্রিক রিচ থেকে তৈরি হয় কিডনি। আর আরেকটা হচ্ছে গোনাডাল রিচ, যেখান থেকে গোনাড তৈরি হয়। সুতরাং এই তিনটার জন্য তিনটা ব্রাঞ্চ লাগবে। সুতরাং আমরা এইবার দেখব ল্যাটারাল ব্রাঞ্চ কি কি আছে। এই হচ্ছে এক পাশের তিনটা রিচ, এই হচ্ছে আরেক পাশের তিন রিচ। এটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল রিচ। সুপ্রারেনাল রিচ থেকে তৈরি হয় সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স। এর জন্য একটা ব্রাঞ্চ দিতে হবে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে গিয়ে মিডিল সুপ্রারেনাল আর্টারি। এই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে মিডিল সুপ্রারেনাল আর্টারি। তারপরে হচ্ছে কিডনি, সেকেন্ড রিচটার নাম হচ্ছে নেফ্রিক রিচ, যেখান থেকে কিডনি রাইজ করে। সো কিডনিকে সাপ্লাই দিবে রেনাল আর্টারি, দিস আর রেনাল আর্টারি, পেয়ার্ড রেনাল আর্টারি। তারপরে হচ্ছে গোনাডাল রিচ, এই গোনাডাল রিচ থেকে গোনাড তৈরি হয়, তাহলে যে আর্টারি গোনাডকে সাপ্লাই দিবে তার নাম গোনাডাল আর্টারি। ইন কেস অফ মেল আর্টারিটার নাম হবে টেস্টিকুলার আর্টারি, বিকজ মেল গোনাড ইজ দ্য টেস্টিস। ইন কেস অফ ফিমেল the artery will be ovarian artery because the ovary is the female gonad. এখন আমরা চলে যাচ্ছি অ্যাওর্টার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে। আমরা জানি যে অ্যাওর্টা হচ্ছে হিস্টোলজিক্যালি, অ্যাওর্টা হচ্ছে ইলাস্টিক টাইপ অফ আর্টারি, ইলাস্টিক টাইপ অফ ভেসেল আর ইলাস্টিক টাইপ অফ আর্টারি। তো দেখি আমরা স্ট্রাকচার কি। অ্যাওর্টার ওয়ালে তিনটা লেয়ার থাকবে, ফ্রম ইনার টু আউটার। প্রথমে পাবো টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমাতে থাকে একটা লাইনিং এপিথেলিয়াম, এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে এসে বসে থাকে। সেই এন্ডোথেলিয়ামে ঠিক নিচে থাকে সাব এন্ডোথেলিয়াল লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। তার মানে এটা একটা লুজ কানেকটিভ টিস্যু, সাব এন্ডোথেলিয়াল লেয়ার তাকে বলে। তার নিচে থাকে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। যদিও ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা প্রেজেন্ট, বাট ইলাস্টিক ভেসেলের মাঝে এটা প্রমিনেন্টলি দেখা যায় না। নর্মাল হিস্টোলজিক্যাল প্রিপারেশনে এটাকে দেখা যাবে না। সো এই তিন লেয়ার মিলে হচ্ছে যাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। ইন্টিমা ঠিক বাইরে থাকে টিউনিকা মিডিয়া। এই টিউনিকা মিডিয়াতে কি পাওয়া যায়? এখানে পাওয়া যাবে 40 to 60 লেয়ার অফ ইলাস্টিক ফাইবার admixed with some smooth muscle. সো এখানে থাকে 40 to 60 layers of elastic fiber, সাথে কিছু ফিউ স্মুথ মাসল পাওয়া যায় টিউনিকা মিডিয়াতে। আর টিউনিকা মিডিয়ার আরেকটা লেয়ার আছে, তার নাম এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। ইন্টারনাল ইলাস্টিক লেমিনা যেমন নট প্রমিনেন্ট ছিল, এক্সটার্নাল ইলাস্টিক লেমিনাটাও প্রমিনেন্ট পাওয়া যাবে না। তারপরে সবার বাইরে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। সো এই হচ্ছে অ্যাওর্টার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার আমরা আলাপ করলাম। এবার আমরা কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আলাপ করব। অ্যাওর্টা সংক্রান্ত ক্লিনিক্যাল যে প্রবলেমগুলো হতে পারে, কিছু হয় অ্যাকোয়ার্ড, কিছু ডিজিজ প্রসেস থেকে, কিছু কনজেনিটালিও হতে পারে। যেমন একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। স্টেনোসিস শব্দটা ইউজ হয় ফর দ্য ভালভ। যদি কোনো একটা ভালভ যদি সাডেনলি ন্যারো হয়ে যায়, সেটা কনজেনিটালি হোক আর ফ্রম দ্য ডিজিজ প্রসেস থেকে হোক, ভালভ ন্যারো হওয়াকে স্টেনোসিস বলে। অ্যাওর্টার বিগিনিং এ একটা ভালভ থাকে, তার নাম অ্যাওর্টিক ভালভ।
সে এওর্টিক ভালভ যদি কখনো ন্যারো হয়ে যায় আইদার কনজেনিটালি অর ডিউ টু অ্যাকোয়ার্ড কজ, তাকে বলবো এওর্টিক স্টেনোসিস। আবার ভালভ যদি ডাইলেট করে যায় তাকে বলে এওর্টিক রিগার্জিটেশন অর এওর্টিক ইনকম্পিটেন্স বলে। তাহলে স্টেনোসিস আর রিগার্জিটেশন বোথ আর প্রবলেমস অফ দি ভালভ, এওর্টিক ভালভের প্রবলেম। একটা হচ্ছে এওর্টিক স্টেনোসিস, একটা এওর্টিক রিগার্জিটেশন। আবার এওর্টার কোনো একটা জায়গা যদি সাডেনলি ন্যারো হয়ে যায় তাকে বলা হয় এওর্টিক কোয়ার্কটেশন, কোয়ার্কটেশন অফ এওর্টা। আর এওর্টার কোনো জায়গা যদি সাডেন ডাইলেট করে যায় তাকে বলে এওর্টিক অ্যানিউরিজম। তাহলে একটা গেল এওর্টিক স্টেনোসিস ছিল ভালভ ন্যারো হলে, আর এওর্টা নিজে ন্যারো হলে তাকে বলে কোয়ার্কটেশন অফ এওর্টা। রিগার্জিটেশন বলছিল ভালভ যদি ডাইলেট করে যায়, আর এওর্টা কোনো জায়গা সাডেন ডাইলেট করলে তাকে বলে এওর্টিক অ্যানিউরিজম। এর বাইরে হতে পারে এওর্টাইটিস, হতে পারে এওর্টা যদি ইনফ্লামেশন হয় তাকে এওর্টাইটিস বলে। এওর্টার ডিসেকশন হতে পারে, মানে ব্লাড এওর্টার হিস্টোলজিক্যাল যে লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলোর ফাঁকে ব্লাড ঢুকে লেয়ার গুলোকে একটা থেকে আরেকটাকে যদি সেপারেট করে ফেলে, এই প্রবলেমকে বলা হয় এওর্টিক ডিসেকশন। তাছাড়া অ্যাথারোস্ক্লেরোসিস হতে পারে এওর্টাতে, আর হতে পারে হচ্ছে ট্রমাটিক ইনজুরি হতে পারে এওর্টাতে। ট্রমা থেকে এওর্টা রাপচার হতে পারে। যদি এওর্টা ট্রমাটিক ইনজুরির কারণে এওর্টা রাপচার হয়, এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এটা বাঁচানো ভেরি ভেরি টাফ। নরমালি ব্লিডিং হয়েই পার্সনটা মারা যাবে। সো দিস আর দ্য ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড টু এওর্টা। আমরা বলতে বলতে একদম শেষে করে ফেলেছি এওর্টা রিলেটেড আমার ডিসকাশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো। উপর একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা ক্লিক করলে এবং কোনো একটা গঠনমূলক পরামর্শ বা নিজের অনুভূতির কথা যদি লেখা যায় কমেন্ট সেকশনে, তাহলে এগুলো ইন্সপিরেশনের কাজ করে। আমি সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করার জন্য বলতে আমি অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই।